KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবগ্রামে মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গেলেন অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, মুম্বাইয়ের নাগপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় একটি বহুতল নির্মিত বাড়িতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয় 4 জনের গত রবিবার সকাল 11টার দিকে, যার মধ্যে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার হজবিবি ডাঙ্গা অঞ্চলের হজবিবি ডাঙ্গা গ্রামের হাসিবুল শেখ রিয়াজ শেখ, যার বয়স 18 বলে জানা যায়, এবং নবগ্রাম থানার হজবিবি ডাঙ্গা অঞ্চলের সর্বনগর গ্রামের জিয়ারুল শেখ, যার বয়স 36 বলে জানা যায়। এদের মৃতদেহ বাড়িতে ফেরে গত মঙ্গলবার রাত্রিতে, আর মঙ্গলবার সকাল 8টার সময়ে এদের কবর হয়। আজকে বৃহস্পতিবার হজবিবি ডাঙ্গা অঞ্চলের মৃত 2 পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গেলেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে গিয়ে পরিবারের মানুষদেরকে সঙ্গে দেখা করে কথা বলেন এবং এদেরকে সান্ত্বনাও দেন তিনি। এছাড়া 2 পরিবারকে আর্থিক অনুদানও দিয়ে আসে এদিন। এক কথায় তিনি মৃত 2 পরিযায়ী শ্রমিকদের বাড়িতে সমবেদনা জানায় এবং আর্থিক কিছু অনুদান দিয়ে আসেন বলে জানা যায়। মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের আত্মীয়দের কাছ থেকে পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের কাছে দীর্ঘ বছর ধরে বারংবার একটি মন্ত্রকের দাবি রেখেছিলেন, কিন্তু রাজ্য সরকার সেটি নিয়ে ভাবছে না। এছাড়া আরও বলেন, সরকারের কাছে তিনি দাবি রাখবেন আর্থিক সাহায্য করার জন্য। এতে উপস্থিত ছিল নবগ্রাম ব্লক কংগ্রেসের 2 সভাপতি মীর বাদাম আলী এবং ধীরেন্দ্রনাথ যাদব এবং 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন সহ ব্লকের অন্যান্য নেতৃত্ববৃন্দরা ও কর্মীরা। যেতে যেতে চলুন অধীর রঞ্জন চৌধুরী আর কি কথা বলেছেন শুনি এবারে। দেখুন, সব থেকে বড় কথা, পবিত্র রমজান মাস, যে মাসে ইবাদত করার মাস বলে আমরা জানি, সেই মাসে যদি কোনো পরিবারে যুবক কাজের সন্ধানে, রুটির সন্ধানে বাইরে গিয়ে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় এবং তার যদি ডেড বডি ফিরে আসে কোনো পরিবারে, তাহলে সেই পরিবারের অবস্থাটা কী হয়, সেই এলাকার মানুষের অবস্থাকে আমরা সবাই বুঝি। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের ফ্যাক্টরি। আপনি ভারতবর্ষের যেখানেই যাবেন, শুধু ভারতবর্ষ না, আপনি আরব দুনিয়ায় যান, আমাদের জেলার লোক পড়ে আছে। শুধু এমনি আছে তা নয়, আরব দুনিয়াতে বহু বিপদের মধ্যে তারা পড়ে আছে। কখনো কখনো এমন বিপদ হয়, আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করি সেখান থেকেও ডেড বডি ফিরিয়ে আনি, আসামি ছাড়ানোর চেষ্টা করি। সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু আমার বক্তব্য যে রাজ্য সরকারের কাছে আমি অনেক দিন আগে দাবি করেছিলাম যে আমাদের রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে যায়, তাদের দেখভালের জন্য, তাদের ভালো মন্দের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা মন্ত্রক কেন করছে না। এটা আমি কোভিডের সময় থেকে দাবি করে আসছি। তাহলে কি হয়, যেখানে কাজ করতে যাচ্ছে সেই জায়গাটা নিরাপদ কিনা সেটা জানা যায়, কাদের অধীনে কাজ করছে, তারা কোন চুক্তিতে কাজে নিচ্ছে সেটা জানা যায়। অর্থাৎ বিপদ আপদ হলে তাদের কাছ থেকে তখন তাদেরকে দায়ী করে অনেক কিছু আদায় করার সুযোগ থাকে। এখন সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গে নেই। অভাবের তাড়নায় মানুষ ছুটছে কাজের জন্য, আর যারা কাজে লাগাচ্ছে তারা নিয়ম কানুনের তোয়াক্কা না করে তাদেরকে দিয়ে যে সমস্ত বিপদ, যেখানে বিপদ হতে পারে সেই সমস্ত কাজ করাচ্ছে, সেখানে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে না। তাই আমি এনাদেরকে বলে গেলাম, এখানে যারা আছে, যে আমরা একটা চেষ্টা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ব্যাপারটা জানানোর, যে যাদের পরিবারে মৃত্যু হয়েছে তাদের জন্য আর্থিক সাহায্য বরাদ্দ করা হবে 1 নম্বর। কারণ যে কোম্পানি কাজে নিয়ে গেছে তারা সামান্য কটা টাকা দিয়েছে ক্ষতিপূরণের জন্য, সেটা যথেষ্ট নয়। এবং মহারাষ্ট্র সরকারের কাছেও আমি দাবি করব, তার জন্য বললাম যে কবে গেছে, কোথায় গেছে, কোন কোম্পানি কি চুক্তিতে নিয়ে গেছে, সেগুলো যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু এই পরিবারকে আরও বেশি আর্থিক সহযোগিতার দাবি করতে পারি। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারেও দাবি করব যে 2 পরিবার, শুধু নয়, মুর্শিদাবাদে এই মুহূর্তে আমাদের কাছে খবর 4টে পরিবারের 4 জন এই নাগপুরে, বোম্বাই গিয়ে কাজ করতে গিয়ে মারা গেছে। সেই 4টে পরিবারের রোজগার, তাদের 4টে পরিবার সেই রোজগারেই চলতো, আজ থেকে তারা বেকার হয়ে গেল, তাদের হতাশা তাদের জীবনকে ছেয়ে ফেলেছে। রাজ্য সরকারের উচিত সেই 4টে পরিবারের আগামী দিনে চলার মতন কোনো কর্মের সংস্থান করা,
ছোটোখাটো চাকরি হতে পারে, কোনো আর্থিক সহযোগিতা হতে পারে, কোনো ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা তৈরি করার ব্যবস্থা হতে পারে। অর্থাৎ এই 4টে পরিবার যারা এই রমজানের মাসে তাদের 4টে সন্তানকে হারিয়েছে, আগামী দিনের কথা ভেবে তাদের জন্য রুটি রুজি রোজগারের কোনো পাকা বন্দোবস্ত করা রাজ্য সরকারের উচিত বলে আমি মনে করি। সেই সুবাদে রাজ্য সরকারকে বলবো, এবং এই যে কোম্পানি দ্বারা কাজ করেছে তাদের কাছে দাবি করা হবে আরও বেশি আর্থিক সহযোগিতার। তার জন্য মহারাষ্ট্র সরকারের কাছেও আমি দাবি করব, পশ্চিমবঙ্গ সরকারকেও বলবো আপনারাও এই দাবিটা করুন। কারণ সতর্কতামূলক ব্যবস্থা যদি থাকতো সেই কোম্পানির, তাহলে এই মৃত্যু হতে পারত না। এই মৃত্যু হয়েছে কারণ তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে যে তোমরা ড্রেন পরিষ্কার করো। সারা ভারতবর্ষে এরকম ঘটনা প্রতিদিন ঘটছে যে ড্রেনের মধ্যে বিষাক্ত গ্যাসে মানুষের, কলকাতাতেও হয়েছে। তো যখন জানে যে কলকাতা মতো জায়গায় এই ড্রেনের মধ্যে মানুষ নেমে মৃত্যু হয়, তখন যে কোম্পানি নিয়ে গেছে সেই কোম্পানি সতর্কতামূলক ব্যবস্থা কারণ নেয়নি, সেটা সেই কোম্পানির দায়িত্বের মধ্যে পড়ে। তারা হাত ঝেড়ে ফেলেছে, 2.5 লক্ষ না 2 লক্ষ টাকা দিয়েছে, আর ডেড বডি আনার ব্যবস্থা করে দিচ্ছে, এদের দায়িত্ব শেষ হয়ে যায় না? তা রাজ্য সরকারকে বলবো, পরিযায়ী শ্রমিকের তো কারখানা বানিয়ে দিয়েছেন রাজ্যকে, এখান থেকে মানুষ রুটির জন্য বাইরে যাচ্ছে, কিন্তু তাদের রক্ষণাবেক্ষণের জন্য, তাদের ভালো মন্দ, তাদের বিপদ আপদে রাজ্য সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। এটা আমাদের তরফে দাবি থাকবে। আমি সেই পরিবারের সঙ্গে দেখা করলাম, খুবই দুঃখ পেয়েছি। সর্বনগরে একটা পরিবার এই নাগপুরে যাবো আমি। আচ্ছা, তার সেই পরিবারের স্ত্রী হার্টের পেশেন্ট এবং 2টো বাচ্চা রেখেছে এবং তার বাবা রয়েছে। তারা রাজ্য সরকার দায়িত্ব, এখানে কাজ পায়নি মানুষ চলে যাচ্ছে, এখানে কাজ না পেয়ে মানুষ যাচ্ছে, তবে রাজ্য সরকার দায়িত্ব খালাস তো হয়ে জানি, দায়িত্ব ছেড়ে দিতে পারে না। সমস্ত নিয়ে আমি রাজ্য সরকারের কাছে দাবি করবো, 1 কোম্পানির কাছে দাবি করবো, 2 এবং সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা, আমাদের সহযোগিতা থাকবে। এটা খুব দুর্ভাগ্যের, খুব দুঃখের যে এই রমজানের পবিত্র মাসে তাদের ডেড বডি এই গ্রামে এলো। গোটা গ্রাম দুঃখিত, গোটা গ্রাম দুঃখিত। ওদের এসেছিল, আমার ভাইপো মারা যাচ্ছিল, এই জন্য জানার জন্য এসেছিল। কিছু বললেন তিনি? বলেছিল, এলো, সব কথাবার্তা হইলো, কী করে মারা গেল সব সমস্যা জানলো। হ্যাঁ, হাত তোলা কিছু দিলে পয়সা, আর্থিক অনুদান দিয়েছে। দিয়েছে। হ্যাঁ, বললে যে আপনাকে আমাদেরকে দেখা করতে বললো, দেখা করে পঞ্চায়েতে যেতে বললো। সুযোগ সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ বললে, হ্যাঁ পাওয়া যাবে, বললেন দেখা করেন, আমাদের সুযোগ সুবিধা একটা আপনাদের করে দিন। কি নাম যে যার বাড়ি এসেছিল, যে মারা গিয়েছে? হাসিপুর শেখ। কোথায় বাড়ি তার? বাড়িটা এই যে এখানেই বাড়ি, ভোজবিডাঙ্গা। কি নাম আপনার? লতুল শেখ, আমার ভাই। আমরা কয়েকদিন আগে ভোজবিডাঙ্গা গ্রাম এবং সর্বনগর গ্রামের 2জন পরিযায়ী শ্রমিক বোম্বাইয়ে মারা যায়। সেই ঘটনায় আমরা নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা কয়েকজন তাদের বাড়িতে গিয়েছিলাম। গতকাল 3টের সময় আমাদের প্রিয় নেতা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী আমাদেরকে ফোন করে বললেন যে সর্বনগর এবং ভোজবিডাঙ্গা গ্রামের 2জন পরিযায়ী শ্রমিক মারা গেছে। সেই খবরটা আমি জানলাম, কিন্তু তোদের মুখ থেকে তো জানলাম না। আমাদেরকে খুব গালাগালি করলেন এবং আমাদেরকে বললেন যে আমি তাদের পরিবারের কাছে আমরা যাব। তাই আজকে আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী 2জনের বাড়ি গিয়ে তাদের পরিবারকে সান্ত্বনা দিলেন। ভোজবিডাঙ্গা এবং সর্বনগরে যে সমবেদনা দিয়ে তিনি তাদেরকে, মানে তাদের পরিবারের যেরকম সাহায্য চাইবেন সরকারিভাবে, তিনি সেই সাহায্যের জন্য তিনি সুপারিশ করবেন এবং যে কোম্পানিতে মারা গেছে সেই কোম্পানিকেও তিনি যাতে সেই সরকারকে বলে তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া যায়, তিনি সেই আশ্বাস দিলেন। দাদা কিছু আর্থিক অনুদান দিয়েছেন। পরিবারের লোকজন দাদাকে আশাতে দারুণভাবে তারা
মনোবল তাদের বাড়ার পরিস্থিতি তৈরি করেছে এবং তারা অত্যন্ত উল্লাসিত যে কোনো নেতা এখানে শাসক দলের কোনো নেতা এবং অন্য বিরোধী দলের কোনো নেতা না আসাতেও যিনি অধীর রঞ্জন চৌধুরী তিনি এখন এমপিও নাই, তিনি কোনো দায়িত্বে নাই, তাও তিনি আমাদের প্রাক্তন এমএলএ হিসাবে তিনি আমাদেরকে মনে করে আমাদেরকে সহবেদনা জানাতে এসেছেন। আপনার নাম পরিচয়? আমার নাম মীর বাদাম আলী, নবগ্রাম পশ্চিম চক্রের সভাপতি। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।